শুভ সকাল। আজ 25 ডিসেম্বর 2024। খুব সকালে রওনা দিয়ে পৌঁছে গেছি ঝিটকা বাজার। ইছামতি ব্রিজ পার হয়ে চলেছি অপরূপ রূপে ভরা গোপীনাথপুরের সরিষা ফুলের ক্ষেত দেখতে। ডান পাশে ইছামতি নদী, সবুজের ছায়া ঘেরা আঁকাবাঁকা পথ পেরিয়ে চলেছি সরিষা ক্ষেতের দিকে। চারিদিকের পরিবেশ আমাকে বারবার শৈশবে ফিরে নিয়ে যাচ্ছিল। কি এক অমুক টান উপলব্ধি করছিলাম। আপনার পেঁয়াজ দেখলাম ওখানে আসার সময় শ্যালো মেশিন, ধান খেতে পানি দেওয়ার দৃশ্য, দিগন্ত বিস্তৃত সরিষা ফুলের ক্ষেত সত্যি আমাকে মুগ্ধ করেছে। দেখেছি কৃষকদের কর্মব্যস্ততা, তাদের সাথে কথা বলেছি। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। দর্শক শ্রোতা, আমি এই মুহূর্তে আছি ঝিটকা বাজারের ইছামতি নদী ব্রিজের কাছে। এই জায়গাটার নাম কি? ইছামতি ব্রিজ। আচ্ছা, তো আমি এখন আপনাদেরকে নিয়ে যাবো সরিষা ক্ষেত দেখাতে। এই শীতে মানিকগঞ্জের এলাকাটা এত সুন্দর, আপনারা গেলে বুঝতে পারবেন। তো আমি এখন এখান থেকে অটো ব্যাটারি গাড়ি আমি রওনা দিচ্ছি। বাইকটা টায়ার আমি এখন রওনা দিচ্ছি গোপীনাথপুর হাওড়। সেখানে গেলে আমরা আপনার সরিষা দেখাতে পারবো, চমৎকার পরিবেশ। তো সাথে থাকুন। তাহলে চলুন আমরা গোপীনাথপুর রওনা দিই। চলেন। তো আমরা এই যে গোপীনাথপুর রওনা দিলাম। সামনে একটু দেখাতে চাই যে ইছামতি নদী, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। নদীতে এখন আর পানি নেই, নদীর উপর ব্রিজে যাচ্ছে কিন্তু নদীতে পানি নেই, মানে শীতকালে পানি থাকে না। তাহলে চলেন যাই একবার আপনাদের সুন্দর দেখ। আজ আপনাদের সাথে নিয়ে চলেছি সরিষা ফুলের ক্ষেত দেখতে। শুধু সরিষা ফুলের ক্ষেত নয়, আজকে আপনাদের দেখাবো জীবন কতটা সহজ সরল এই সকল গ্রামে। শহরের কোলাহল আমাকে খুব একটা টানে না। গ্রামের শান্ত স্নিগ্ধ পরিবেশ আমাকে কোনো এক অজানা বাঁধনে বেঁধেছে ছোটবেলা থেকে। বড়বেলা এসেও সে টান কমেনি, বরং বেড়েছে বহুগুণ। তাই ক্যামেরা হাতে এখান থেকে ওখানে প্রকৃতির মাঝে ছুটে চলেছে অবিরাম। এই যাত্রায় আমার সঙ্গে কেউ নেই, শুধু একা। রবি ঠাকুরের একটি কথা বারবার মনে হয়েছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমি সেই পথে বেছে নিয়েছি। আমি একাই চলেছি গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরান্তরে। শহরের কোলাহল থেকে আপনাদের নিয়ে যাচ্ছি আদর আর ভালোবাসা জড়ানো প্রকৃতির বুকে, যেখানে খুঁজে পাবেন মনের প্রশান্তি এবং দুঃখ কষ্ট আর হতাশা ভুলে যাবার এক আশ্চর্য মেডিসিন। এই প্রকৃতি আপনাকে ঠকাবে না। এখানকার মানুষ সহজ সরল, তাদের জীবনযাত্রায় নেই কোনো আড়ম্বর। তারা একটু পেলেই অনেক খুশি। আমাদের মতো যারা শহরে থাকে, না পাওয়ার বেদনা তাদেরকে কখনোই হতাশ করে না। তারা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কাউকে ঠকানো, কারোর সাথে প্রবঞ্চনা করার এতটুকু প্রয়োজন মনে করে না। সারাদিন কাজ করে যা ইনকাম করে তা দিয়েই সন্তান, স্বামী, স্ত্রী সবাই মিলে খুব সুখে দুঃখে সুন্দর একটি সময়, সুন্দর একটি সংসার তারা কিন্তু চালায়। তাই যতবার আমি প্রকৃতির কাছে এই সকল সহজ সরল গ্রামের মানুষের সাথে মিশি বা তাদের সাথে কথা বলি, আমি আশ্চর্য হয়ে যাই যে এরা এতটুকু পেলে খুশি হয়, আর আমাদের এত চাওয়া কেন? আসলে না পাওয়ার বেদনাই বোধহয় আমাদের ভালো থাকার পথে বড় বাধা। তাই তো আমি যখনই এদের সাথে মিশে, এদের সাথে কথা বলে জীবনের সত্য উপলব্ধি করতে পেরেছি, ততবার আমি খুব আশ্চর্য হয়েছি। কি সহজ সরল জীবন তাদের। এই জন্য আজকে আপনাদের এই হরিরামপুর ইউনিয়নের গোপীনাথপুর সরিষা ক্ষেতে দেখাতে নিয়ে এসেছি। আপনারা একটু দেখবেন, আমাদের সাথে ঘুরবেন, অনেক কিছু জানবেন। এখানে সরিষার ক্ষেত আগের মতো এত করে না। দেখেন কাজ করছে অনেকে।
এখানে কি ওই পেঁয়াজ পেঁয়াজ করে লাগানো হচ্ছে, আর ওই যে এটা তুলছে কি, এটা পেঁয়াজের বীজ। হ্যাঁ, আচ্ছা হবে। আর এই পাশে হচ্ছে এই যে এটাও তাই। দেখেন। ও আচ্ছা, আমরা একটু ভিতরে দেখার চেষ্টা করবো, তো আপনাদের একটু চাইতে একটু দেখাই। ওই যে সামনে দেখা যাচ্ছে আমাদের সরিষা ক্ষেত, অনেক বড় বিল, বিশাল বিল। দেখুন বন্ধুরা, এই যে আজকে সরিষা ক্ষেতের পাড় দিয়ে যাচ্ছি, কি পরিমাণ সরিষা ফুল। সামনে দেখাবো, আবার সামনে চলেন, সামনে দেখাবো। তো আমি এখন এই যে যে পথটা দিয়ে যাচ্ছি, এটা মিঠু পথ, মিঠু কি বলা যাবে না, এটা বিলের ভিতর দিয়ে একটা পথ। তো আমাকে এই যে আপনাকে একটু আপনার টোটালটা দেখাই। এই যে আমরা এই যে আসলাম, এই গাড়িতে আসলাম, এখানে অন্য কোনো পথ নেই। এই যে এখান থেকে এসে এই যে বিশাল বিল, এখন এখানে চাষাবাদ শুরু হয়নি। সামনে একটু পানি দেখা যাচ্ছে, নদী, ঠিক নদী না, নৌকাও আছে। দেখেন কত বড় বিলটা, দেখেন। তারপর আপনার ফুল দেখা যায়, এখানে আমি সরিষা ফুল দেখতে পাচ্ছি। এই যে বিশাল বিল, অনেক বড়। দেখতে পাচ্ছেন বোধ হয়। আর এই যে এখান থেকে আমরা বলছি, এবার একটু দেখেন সরিষা ফুলগুলো দেখায়। এই যে দেখতে পাচ্ছেন, মানে নয়ন জোড়ানো দৃশ্য। এই দৃশ্য সাধারণত দেখা যায় না। আর এখানে কিন্তু ওই একটা মেশিন চলছে, স্যালো সম্ভবত, কোনো শব্দ, পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে, আর ওই স্যালোর ইঞ্জিনের একটু শব্দ শোনা যাচ্ছে। এছাড়া কিন্তু আর কোনো আওয়াজ এখানে এই যে দেখাচ্ছে। কাছ থেকে যদি দেখেন, কিভাবে দেখে দেখেন। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে গোপীনাথপুর বিলে। এটা হচ্ছে হরিরামপুর থানা আর মানিকগঞ্জ জেলার ভিতর পড়ছে। তো এই যে আমার পিছনে একটু দেখেন আপনারা, আপনাদের বুঝতে পারবেন না, একেবারে হলুদের গালিচা যেটা বলে, মানে সেরকম একটা ব্যাপার। তো আপনারা বোধহয় দেখতে পাচ্ছেন। তো আমি একটু আপনাদের দেখাবো ঘুরে, যে এই যে সরিষা ফুল, মানে মানিকগঞ্জের এই এলাকাটাতে যে সরিষা আবাদ হয়, এটা মানে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না, এতটা এতটা পরিমাণে সরিষা হয়। এই যে আমার তবে এখানে সরিষার পাশাপাশি এখন আপনার পেঁয়াজ দেখলাম ওখানে আসার সময়, যে পেঁয়াজের চাষও বেশ হচ্ছে। তো সাথে থাকুন আর দেখতে থাকুন পথে পথে সবার সাথে চ্যানেলের। আজকে আমরা চলে আসলাম মানিকগঞ্জে গোপীনাথপুর এই বিলে। তো বিশেষ করে আপনাদের দেখাবো সরিষা ফুলের যে চাষটা, কেমন সৌন্দর্য, এটা আপনাদের সাথে থাকুন। আর এখানে যে ঘ্রাণটা পাচ্ছি, এই ঘ্রাণটা সাংঘাতিক, মানে এত মিষ্টি ঘ্রাণ। এই ফুলের কিন্তু একটা ঘ্রাণ আছে, এবং এখানে কিন্তু জানিয়ে রাখি যে অনেকে কিন্তু মধু সংগ্রহ করার জন্য, যারা চাষের মধু সংগ্রহ করেন, এটা কিন্তু ওই মৌ পোকার খাঁচাগুলো নিয়ে কিন্তু এখানে অনেকেই স্থাপন করেন। কোনটা এখন আমার চোখে পড়েনি, কোনটা এখন আসেন নাই। তো এই হচ্ছে মোটামুটি দেখেন, গ্রাম বাংলার এই দৃশ্য যারা গ্রামে থাকেন তারা হয়তো দেখতে পারেন, কিন্তু শহরে এটা দেখা একেবারেই অসম্ভব। তো এই জন্য আজকে এখানে আসা, ঢাকা থেকে অনেক দূরে। আমি ওইদিকে যাচ্ছি না, কারণ ওখানে সাউন্ড হচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন এই সাউন্ডটা। এটা হচ্ছে একটা মেশিন চলছে ওখানে।
আর এখানে কৃষকরা কাজ করছে। তো আমার খুব ইচ্ছা আছে যে ওনাদের সাথে একটু কথা বলতে পারলে ভালো হতো। তো যেহেতু পথে পথে সবার সাথে, তো আমরা একটু যাওয়ার চেষ্টা করি ওনাদের কাছে। চলে ওই যে দেখতে পাচ্ছি আমরা কয়েকজন কাজ করছে, তো এখানে একটু আমরা ওই যে সামনে প্যাকেটটা দেখাবো। এই দেখেন পাখিরা উড়ে যাচ্ছে, চমৎকার। এই যে এখানে একটু জলাভূমির মতো, এখানে কি আছে আমি জানি না, দেখানো যেতে পারে। চলেন। এটা পাতা পাতা ধান গাছের চারা। আচ্ছা, তো এই নদী, যা নদীর মতো এটা পানি দেওয়া যায় না, বিল। আচ্ছা, এইভাবে বোরিং এ পানি দিতে হয়, বোরিং পানি দিতে আছে। তো এই যে দেখেন গ্রাম বাংলার এই দৃশ্য, ঢাকায় বসে যারা চাল কিনে খান জানেন না যে কিভাবে এটা তৈরি করা হয়। এই দেখেন আমাদের বাংলাদেশের কৃষক দেখছেন সারাদিন রাত কাজ করে এখানে ধান উৎপাদন করে, তার জন্য দেখেন পানি দিচ্ছে। হ্যাঁ, এইগুলো লাগানো হবে ছোট ছোট করে, এরপর ওইটা ধান হবে, ওইটা পাকবে, এরপর ওটা চাল করে তারপরে আমাদের কাছে ওটা বিক্রি করবে। বুঝতে পারছেন তো ব্যাপারটা? এই দেখেন, এই যে দেখেন সরিষা খান, অথচ সরিষা কোথা থেকে যায় এটা আপনারা জানেন। এই জায়গাটা যে চাষ করেন, আমি একটু কথা বলি আপনার সাথে, এটা কি আপনার নিজের নাকি নিজের জায়গা? এটা আপনার কতটুকু জায়গা আছে এখানে? আচ্ছা, পাখিটা আমরা হিসাবটা আমাদের যেমন বিঘা বুঝি, 1 বিঘা, তাহলে ওই 1 বিঘা আপনারা বললেন পাখি। আচ্ছা, তাহলে আপনার জায়গা আছে। আচ্ছা, এটা সবাই তো সরিষার চাষই করে। ও এইখানে হবে এই যে যেটা এই ধানটা এখানে লাগানো হবে, সরিষা ওঠানো। আচ্ছা, এই সরিষা হতে কত সময় লাগে? তার মানে এখন ডিসেম্বর মাস, জানুয়ারি ফেব্রুয়ারি দিকে এই উঠবে, তখন আবার এই ধানটা আপনার এখানে লাগাতে। এখানে তো অনেক ফসল হয়, কয় রকম ফসল হয়? সরিষা ধান। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। আমি একটু সামনে দেখি একটু কথা বলে আসছি। তো দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন, আর এই সরিষাটা কিন্তু নতুন লাগানো, এটা এখন ফুল আসেনি, তো এটা ফুল আসতে আরো একটু সময় লাগবে। তো ভালো লাগছে, আমি আসলে একটু যাচ্ছি, তো ওনাদের সাথে আমি কথা বলতে চাই, কি করছেন দেখে আসি। তো গোপীনাথপুর বিলে এসে এই যে দেখেন, এই সারাদিন ওনারা কাজ করে মাঠে, আর এই ফসলটা কিন্তু ওনারা আসলে বিক্রি করে দেন। ঢাকায় যারা চাকরিজীবী, যারা চাকরি করেন, তারা কিন্তু এই ফসলটা কিনে খান, কিন্তু ওনারা সেই কষ্টের দামটা কিন্তু সঠিক পান না। তো এটা হচ্ছে খুবই দুঃখজনক। দেখেন সারাদিন আমরা কোটটাই পরে বসে থাকি, আর ওরা সারাদিন এভাবে থাকে, হ্যাঁ, রৌদ্রে বৃষ্টির ভিতরে কিন্তু এই যে কাজ করছেন। দেখেন আমাদের বাংলাদেশের কৃষক। আচ্ছা, আমাদের এই এক ভাই, ওটা কি দিচ্ছেন ভাইজান? এটা সার দিচ্ছেন। আচ্ছা, ছড়ান আপনি, আমরা একটু এটা দেখি, যে এটা একটু জুম করে দেখাই। হ্যাঁ, আপনি ছড়ান। আচ্ছা, তো দেখেন এই যে দেখেন এই টোটাল জমি, এখানে কি চাষ হবে? আচ্ছা, ওখানে দেখলাম যে বীজটা উঠাচ্ছে বোধ হয়, ওই যে পেঁয়াজের যে ওটা এখানে হবে আলু পেঁয়াজ। আচ্ছা, আর এই মাটিটা এখানে দিচ্ছেন কেন? ও এটা হচ্ছে মানে এই যে দেখেন, এই যে মাটিটা সমান করা হচ্ছে, তা এখানে উঁচু নিচু ছিল কেন? হ্যাঁ, ছবি উঠাচ্ছে, ভালো করে ছবি দে।
তো আপনার কি নাম? সাজু মোল্লা। তো এখানে এই যে কাজটা করছেন এটা কি আপনাদের নিজের জায়গা নাকি আপনারা নিজেদেরই? আচ্ছা, তো আপনার বাড়ি গোপীনাথপুরেই? গোপীনাথপুর। আচ্ছা, তো আমাদের আর এক ভাই আছেন, আপনার কি নাম? আসাদ। ও আচ্ছা, মোল্লা। উনি কি হন আপনার? আচ্ছা, দেখছেন বডি দেখছেন কত সুন্দর। হ্যাঁ, সারাদিন কাজ বাজ করে তো বডি সেই লেভেল। আর ওনার হাতে যে জোর আছে যে দেখেন। আচ্ছা, তো ঠিক আছে। আর ভাইজান আপনার বাড়িও কি জানে? আপনার কি আপনাদের ছেলে আমার ভাই? আরে বাবা, ছেলের সাথে তো বাবার সে চেহারা মিল আছে। আচ্ছা, এই যে আমাদের এই আপনাদের এটা হ্যাঁ হ্যাঁ আপনাদের এখানে কয়খানি জায়গা? মোটামুটি 200 কয়েক শতাংশ। কয়েক শতাংশ। আর ওই যে ওখান থেকে শাখা থেকে ওই যে উপার ইয়া পর্যন্ত। ওই পারের নামটা কি? ওই পার মানে ওটাও এই বিলেরই। বিলেরই, এই গোপীনাথপুর বিলে। হ্যাঁ, বিলে আছে একবার ওই যে মেশিন গান। আচ্ছা, তাহলে এখানে আপনারা এই আগে কি ফসল ছিল এখানে? এখানে এবার আর কোনো ফসল ছিল না। ও, এটা প্রথম? এই প্রথম শুরু হলো। আমরা দেখলাম যে সরিষার চাষটা বোধহয় একটু কমে যাচ্ছে নাকি? সরষের একটা আবাদটা কমে যাচ্ছে। ওটা কি একটু লস হয়? আবাদটা কম হচ্ছে। ও আচ্ছা, কম হচ্ছে। এখানে কি ওই মানে সরিষার যে খরচ সেটা কি ওঠে না? উঠে ফলনে কম হয়। বলো না। পেঁয়াজটা ভালো হয়? পেঁয়াজটা ভালো। কৃষকরা পেঁয়াজের দামটা বাইলে না, কৃষক তো কাজ করবে শুধু কিছু লাভের জন্য, শুধু ফসল ফলালে তো হবে না। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। আমার খুব ভালো লাগে যে পেঁয়াজ লাগাচ্ছে। আচ্ছা, তো আমি দর্শক শ্রোতা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের দেখছেন, গোপীনাথপুরের বিলে এর আগে কেউ আসছেন কিনা আমি জানি না, কিন্তু আমি চাচ্ছি যে এই শিকড়ের টান, যে এই একটা ফসল যে আমরা খাই, আমরা পেয়ে যাই শহরে বসে বা যেখানে বসে, এই উৎপাদনটা কিভাবে হয়। এই যে আমরা মাঠে আসলাম, এই জায়গাটা আমরা দেখাতে চাই। দেখেন ওনারা এই যে বসে আছেন, দুপুরে কিন্তু বাসা থেকে খাবার আসতেও পারে, অথবা দুপুরে ওনারা যে কখন খাবেন তা ঠিক নেই। আমাদের মতো ওরকম সময় অনুযায়ী কিন্তু ওনারা খান। সারাদিন কাজ করবেন, তারপরে এই ফসলটা ফলাবেন, এরপরে আরো অনেক। আর এখন যে সার বীজ সবকিছুর যে দাম, তো যাই হোক, আমি আজকে এই গোপীনাথপুরের যে বিল সেখানে আসলাম, আপনাদের দেখালাম। কেমন লাগলো জানাবেন। আর আমাদের এই চ্যানেলটি লাইক কমেন্ট করবেন, আর সবাইকে অন্তত শেয়ার করবেন। আর আমরা এরকম বিভিন্ন জায়গায় যে শিকড়ের যে বিষয়টা একেবারে মূল থেকে আমরা শুরু করব, আপনাদের দেখানোর চেষ্টা করব। তো অনেক ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, যেখানে যারা আছেন, এই যে সোনার বাংলা শোনার লোক কিন্তু আপনারাই। হ্যাঁ, আমি সেটা মনে করি। আপনারা না থাকলে বাংলাদেশে যদি কৃষক না বাঁচে, আমি একটা কথা সবসময় বলি, তাহলে বাংলাদেশ বাঁচবে না, আমরা না খেয়ে একদম সোজা কথা। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া রাখবেন। ঠিক আছে? কি নাম যেন? সাজু। ভালো থাকবেন। একরাশ ভালো লাগা বুকের মধ্যে লালন করে সরিষা ক্ষেত আর গোপীনাথপুরের বিলের সবাইকে বিদায় জানিয়ে আবার ফিরে চলেছি শহরের ব্যস্ততার জীবনে। আজকের এই স্মৃতিটুকু আমার জীবনে ধ্রুবতারা হয়ে জ্বলে থাকবে বহুদিন, আমাকে বহুদিন সামনের দিকে চলার অনুপ্রেরণা দেবে। আজকের মতো আমি গোপীনাথপুর বিলের থেকে, সরিষা ক্ষেত থেকে বিদায় নিচ্ছি। কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন সবাই। আর পথে পথে সবার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। শুভ বিদায়।